লা লিগায় সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ রিয়াল বেতিসের বিপক্ষে। সেই ক্ষত নিয়ে লস ব্লাঙ্কোস এবার নামবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইটা হবে আরও কঠিন। শক্তি পরিসংখ্যানে এ ম্যাচে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদই। চ্যাম্পিয়ন্স লিগে দু দলের মোট 10 বারের দেখায় লস ব্লাঙ্কোসের 5 জয়ের বিপরীতে অ্যাথলেটিকো জয় পেয়েছে 3 ম্যাচে। সব টুর্নামেন্ট মিলিয়ে 173 ম্যাচের 91 বার জিতেছে রিয়াল মাদ্রিদ, আর রেড হোয়াইটসরা জয় পেয়েছে 41 ম্যাচে। এছাড়া সান্তিয়াগো বার্নাবুতে শেষ 10 ম্যাচ অপরাজিত লস ব্লাঙ্কোস। ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা বড় লিড পাবো সেটা বলতে পারবো না। তারা খুবই শক্তিশালী দল, ফুটবলাররাও ভালো ছন্দে আছে। সিটির চেয়ে বেশি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে তারা। সেদিক মাথায় রেখে আমাদের খেলতে হবে। তবে আমাদের খেলার ধরন, মানসিকতা ও কৌশলে পরিবর্তন আনা যাবে না। কদিন আগেও আলোচনা ছিল তুঙ্গে ক্লাব ছাড়তে পারেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা এদিন সংবাদ সম্মেলনে মুখোমুখি হন এই প্রসঙ্গের। আমার শৈশব থেকেই স্বপ্ন ছিল এই ক্লাবে খেলার। আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি, তবে আরো অনেক কিছু জেতার বাকি আছে এবং এখান থেকে আমি ইতিহাসের অংশ হতে চাই। এখানে অনেক কিংবদন্তি খেলোয়াড় ছিলেন, আমিও তাদের মতো হতে চাই। 2027 সাল পর্যন্ত আমার সঙ্গে ক্লাবের চুক্তি, এরপর আমি চুক্তি নবায়নের কথা ভাবছি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর কঠিন ম্যাচের সামনে আর্সেনাল। ইউভেন্টাসকে হারিয়ে শীর্ষ 16-এর জায়গা করেছে পিএসবি। তার উপর ডাচ ক্লাবটির বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় গানারদের, তাই এই ম্যাচে বেশ সাবধান গানার্স বস। আমি একজন কোচ হিসেবে শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার সামনে যে প্রতিপক্ষই আসুক সেটাই গুরুত্বপূর্ণ। তারা চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসকে হারিয়েছে, লিগেও তারা ভালো খেলছে, তাই এই ম্যাচ আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে। আর্সেনাল পিএসবির মুখোমুখি হয়েছে মোট 8 বার, যেখানে 3 জয় পেয়েছে গানার্স আর 2 জয় পেয়েছে পিএসবি। তামিম হোসেন, সময় সংবাদ।